সব বস্তা নিচে বসছে। আমরা দেখি মাত্র মোটরসাইকেলটা নিয়ে এসে দাঁড়াইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার সিন্ধুকচুরি টু জালিয়াপাড়া যে রোড, সেই রোডের আপনার 4 নম্বর এলাকায়। তো দেখতেই পাচ্ছেন একটা গাড়ি, আপনার ট্রাকবাহী একটি মালবাহী ট্রাক, আপনার ধানের গাড়ি ছিল। আমরা কিছুক্ষণ আগে এটাকে সিন্ধুকচুরি দেখছি, তো এখান থেকে 10 মিনিটের ব্যতিক্রমে গাড়িটা এসে 4 নম্বর একটি এলাকায় আপনার অ্যাক্সিডেন্ট করে। সেক্ষেত্রে পাশে যে আমাদের এলাকার ড্রাইভার ছিল আফাস, সে এই যে বাম সাইডে রাস্তার পাশে যেখানে হুন্ডা স্ট্যান্ড করা থাকে সেখানে দাঁড়িয়েছিল। সেক্ষেত্রে এই ট্রাকটি হয়তো দ্রুত গতিতে আসার কারণে হয়তো এখানে বাঁক নিতে যে একটি টার্নিং, সেই টার্নিংয়ে এসে গাড়িটি উল্টে যায়। সেক্ষেত্রে এখানে আফাত ছিল বাম সাইডে, সেখানে এই যে দেখতেই পাচ্ছেন মালবাহী যে ধান বোঝাই করা যে ট্রাক, সেটা উল্টে আপনার এদিকে আসলে সেটা সরাসরি সেই বাইকারের গায়ের উপর পড়ে যায় এবং এখানে এই যে প্রতিমধ্যে মাঝখানে তার গায়ের উপরে পড়ে গেলে তার ক্রিটিক্যাল অবস্থায় তাকে এখন এখান থেকে বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া প্রেরণ করা হয়। এবং তার পরিস্থিতি যদি খারাপ হয়, আমি অবশ্যই জানি যে এখানে যদি এই গাড়ি তার গাড়ির উপর পড়ে, সেক্ষেত্রে এটা তাকে কখনোই বিজিবি হাসপাতালে রাখবে না, তাকে হয়তো চট্টগ্রাম রেফার করা হতে পারে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আশেপাশে ধানের বস্তা, এখান থেকে টেনে তাকে বের করা হয়েছে। এখানে ছিল, এখান থেকে টেনে তাকে বের করা হয়েছে। পুরো গাড়িতেই মাল বোঝাই ছিল, ধান বোঝাই ছিল পুরো গাড়ি। একটি দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না। আপনার ভুলবশত করা একটি দুর্ঘটনা অনেকের জীবনকে একেবারে নিঃস্ব করে দিতে পারে। গুইমারা উপজেলার বড়বেলাকের বাসিন্দা আফাজ আঙ্কেলের এই ক্ষতি যে হয়ে গেল, আসলে এটা অপূরণীয়। বিজিবি হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায় আফাজ আঙ্কেলের নাকি মাজার হাড় ভেঙে গেছে। তো ওনার ফ্যামিলির খোঁজ খবর এখন কে নেবে? সকল ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের করা ছোটোখাটো ভুলগুলোর জন্য অনেকগুলো ফ্যামিলি পথে পথে ঘুরতে থাকে। সো একটু সাবধানতার সহিত যদি গাড়ি চালাতেন, আজকে এই ক্ষতিটা আফাজ আঙ্কেলেরও হতো না, এই গাড়ির মালিকেরও হতো না, এবং যেই লোক আপনাদেরকে বিশ্বাস করে গাড়িতে ধান লোড করে দিয়েছে তারও হয়তো এই ক্ষতিটা হতো না। চিন্তা করে দেখেন তো, আপনার ছোট্ট একটা ভুলের কারণে আজকে কতগুলো মানুষ এই ক্ষতির শিকার হলো। তো সাবধানতার সহিত যদি গাড়িটা চালাতেন, আজকে গাড়ির মালিকেরও এত বড় ক্ষতি হতো না, ধানের মালিকেরও এই ক্ষতিটা হতো না।